আপনার কাছে তো শুনলাম সব ঘটনা। এখন আপনার কি মনে হয় যে স্টুডেন্ট লাইফে বিয়ে করাটা কিরকম হবে আর কি? এটা আর্থিক সংকটটা আপনার কাছে কিরকম মনে হয়? আমি মনে করি স্টুডেন্ট অবস্থায় বিয়ে করলে আসলে খুব একটা যে ব্যাড ইফেক্ট পড়বে এমন না। স্টুডেন্ট অবস্থায় বিয়ে করা পসিবল। অ্যাজ এ স্টুডেন্ট আমি অলমোস্ট 3টা টিউশন পড়াই, আর 3টা টিউশনে আমি 15,000 টাকার মতো স্যালারি পাই আলহামদুলিল্লাহ। তো আমি যখন আমার পার্টনারকে খুঁজতে যাব, সেক্ষেত্রে আমি যদি আমার জুনিয়র হোক অথবা ক্লাসমেট, সেক্ষেত্রে আমি যদি তারও 3টা টিউশন এইভাবে আমি যদি একটা পার্টনারকে নিতে পারি, চুজ করতে পারি, সেক্ষেত্রে তারও 3টা টিউশন থাকবে। তো সেখান থেকে সে 15,000 টাকা ইনকাম করবে, তো আমার 15,000 এবং তার 15,000, মোট টোটাল আমরা 30,000 টাকা ইনকাম করতে পারতেছি। তো এই 30,000-এর মধ্যে আমরা এখন এটা ডিস্ট্রিবিউশন কিভাবে করব, এটা তো প্রশ্ন, আর্থিক যে ব্যাপারটা। তো ঢাকা শহরে থাকতে গেলে আমাদের যদি আমরা 2টা রুম নিতে চাই, সেক্ষেত্রে আমাদের 2 রুমের জন্য 10,000 টাকা ভাড়া হয়। এন্ড আমাদের 2 জনের যে খাওয়া এখন আমার একটা প্রশ্ন আছে, আপনি কি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হইতে যাইতেছেন নাকি না এমনি লিভিং করবেন? অবশ্যই সেটা ফর্মাল হইতে বৈবাহিক সম্পর্কে আমি, কারণ হারাম জিনিস। তো আচ্ছা, লিভিং করতে চাইলে যে ইসলামের একটা বিরূপ, আর এ থেকে আমরা অবশ্য অনেক জিনা থেকেও বাঁচতে পারবো। হ্যাঁ, এটা একটা অবশ্যই আমি দর্শকদের বলতে চাই, এটা একটা অবশ্যই একটা ভালো জিনিস যে আমরা যেই স্টুডেন্ট অবস্থায় একটা বিয়ে করার একটা ভালো একটা সুযোগ হইতে পারে, এটা একটা। তো আমাদের 30,000 টাকা ছিল আমাদের মোট ইনকাম, যে এটা ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা। তো 30,000 টাকার মধ্যে আমাদের 10,000 টাকা ছিল রুম ভাড়া বাবদ, আর আমরা 2 জন মিলে যদি একটু ভালো খাবার খাইতে চাই, সেক্ষেত্রে আমাদের 5-5-10,000, অর্থাৎ 20,000 টাকা আমাদের খাওয়া এবং রুম ভাড়া বাবদ চলে যাবে। হ্যাঁ, তো আমাদের প্রত্যেক মাস পরে তারপরেও আমাদের 10,000 টাকা থেকে যাবে। হ্যাঁ, সেভিংস থেকে যাবে। তো এই ক্ষেত্রে মার্কেটের যে একটা ব্যাপার আছে, সেই মার্কেটের ব্যাপারটায় আমরা প্রত্যেক মাসে আই থিঙ্ক 5,000 টাকা বা এত যায় না, এর চেয়ে কম যায়। তো সব মিলে আমরা ধরি 8,000 টাকা, 10,000 টাকায় ধরতে পারি, 10,000 টাকা ধরতে পারি। ওখান থেকে মোট টাকার মধ্যে থেকে আমরা বাদ দিলে একটা পুরো সেভিংস বা হিসাব পেয়ে যাচ্ছি। তো সব মিলে আমাদের মোট অনার্স লাইফ এবং মাস্টার্স লাইফ মিলে 5 বছর। 5 বছরে আমাদের মোট টাইম। তো 5 বছরের মধ্যে আমরা প্রথম যে বছর 12 মাসে আমাদের যে সেভিংসটা থাকতেছে সেটা হচ্ছে 1,20,000 টাকা। 12 মাস 1,20,000 টাকা, 1,20,000 টাকা থাকতেছে। তো এই 1,20,000 টাকা আমাদের মোট 5 বছর, টোটাল 5 বছরের মধ্যে আমাদের মোট টাকা তাহলে দাঁড়াইতেছে কত? 5 বছর তাহলে 6 লাখ টাকা দাঁড়াইতেছে। তো এই যে 6 লাখ টাকা আমরা মোট সেভিংস আমাদের আসলো একটা বৈবাহিক সম্পর্ক পার করার পরেও। তো এই 6 লাখ টাকার মধ্যে আমরা যে বলছিলাম মার্কেটের যে ব্যাপারটা, 1 লাখ টাকা বাদ দিলাম আমরা। তো এই 1 লাখ টাকা আমাদের শুধুমাত্র মার্কেটের জন্য ছিল। আর এইখানে যে 5 লাখ টাকা থাকতেছে, মানে আমরা অনার্স লাইফ কমপ্লিট করে মাস্টার্স লাইফ কমপ্লিট করে আমাদের 5 লাখ টাকা থাকতেছে হাতে ক্যাশ। এখন অবশ্যই আমরা পড়ালেখা করছি, চাকরি পাবো, যে কোনো চাকরি দুজনে পাবো। একজন যদি না করে তাও প্যারা নেই, একজনে দিয়ে হবে। তো এই যে আমরা একটা চাকরি পাইলাম, এই ক্ষেত্রে আমাদের যে একটা নগদ টাকা তো আসবেই। এবার আমরা মনে করলাম আমি চাকরি পাইলাম না, চাকরি নাও পাইতে পারো, নাও পাই বাজারের অবস্থা। তো এখন চাকরি যদি না পাই, সেক্ষেত্রে আমি কি করবো? আমি 5 লাখ টাকা দিয়ে সুন্দরভাবে একটা মুদি ব্যবসা চালাইতে পারবো। এইটা একটা গুড আইডিয়া। একটা ব্যবসা চালাইতে 5 লাখ টাকা হলে এনাফ হয়ে যায়, আর বেশি লাগে না। সেক্ষেত্রে আমি 5 লাখ টাকা দিয়ে একটা মুদি ব্যবসা, আমার কাছে অপশন থাকছে। এই সব অপশন মানে থাকার শর্তেও আমার যে চাকরির ব্যাপারটা এটা থাকছে অবশ্যই। তো সব মিলিয়ে আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে বিয়েটা করার বৈধ আর কি একটা পসিবিলিটি থাকে। আচ্ছা, আপনার কাছে শুনে অনেক ভালো লাগলো বিষয়টা। এখন আমি আমার দর্শকদের বলতে চাই যে আপনারা যারা অনার্সে প্রথম উঠতেছেন, হয়তো বা আপনারা ভাবতেছেন যে অনার্স শেষ করে মাস্টার্স শেষ করে তারপর আপনার বৈবাহিক সম্পর্কে জড়াবেন। আসলে এই চিন্তাটা আসলে ইসলামিক দিক থেকেও এটা মানে সবাই গ্রহণ করতে চায় না আর কি, বা ইসলামিক দিক থেকে এটা গ্রহণযোগ্যতা পায় না। আপনারা এইটা করতে পারেন যে আপনারা যদি ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়েন, তাহলে আপনারা টিউশন করতে পারেন, এবং আপনি যাকে বিয়ে করার মানে একটা আপনার যেটা পছন্দ আর কি, তাকেও বিয়ে করলেন, এবং সেও যদি কয়েকটা টিউশন করায়, তাহলে দুইজনের অ্যাভারেজ মানে একটা খরচ চলে যায়। আপনাদের হিসাবটি বুঝিয়ে দিয়েছেন আজকের অতিথি আমাদের জাকির হোসেন। ইনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আপনারা এই জিনিসটাকে ম্যানেজ করবেন, এবং কি আপনাদের 5 বছর পরেও যে আপনাদের একটা সেভিংস থাকবে, সেটা থেকেও কিভাবে একটা নতুন একটা ব্যবসা আপনারা চাইলেও শুরু করতে পারেন। আশা করি আপনাদের বিষয়টা ভালো লাগবে, আপনারা আপনাদের জীবনে এটা অ্যাপ্লাই করতে পারেন।